তাহলে সূরার নাম কি? সূরাতুল জিলজাল। মনে নাই? ভুলে গেছেন? সূরার নাম কি? সূরাতুল জিলজাল। জিলজাল শব্দের অর্থ ভূমিকম্প, কম্পন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সময় পায় এর ভিতরে আপনাদের সামনে আমি কথা বলবো। বলে ইনশাআল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার কোনো জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে যতটুকু নলেজ দিয়েছেন ছোট্ট পরিসরে ওই নলেজের আলোকে আপনাদের সামনে এই সূরাতুল জিলজালের ব্যাপারে কথা বলবো। বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা। ও নবী, আপনি স্মরণ করুন সেই সময়কালকে। ইযা, যখন। ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার আপন কম্পনে কম্পিত হবে। এবার বাইরে লক্ষ্য করুন, পৃথিবী যখন তার আপন কম্পনে কম্পিত হবে। আপন কম্পন বলতে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাকে নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত কম্পন হওয়ার কোনো ক্ষমতা তার নাই। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে শিঙায় ফুঁক দেওয়ার অনুমতি দিবেন, তখন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে শিঙায় ফুঁক দিবেন। ওই সময়কার কেমন হবে, কি হবে, এই কথাটা আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য কোরআনে পাকের মধ্যে নোট করে দিয়েছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল, 99 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা। নবী হে, আপনি স্মরণ করুন সেই সময় যখন পৃথিবী তার আপন কম্পনে কম্পিত হবে। পৃথিবী তার আল্লাহর নির্দেশে কি হবে? কম্পিত হবে। পরের আয়াতে বলেন, ও আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী যখন কম্পন হবে, দেখেন কি বলা হয়েছে, ও আখরাজা, খরজা ইয়াখরুজু, বের করে দিবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার গর্ভের ভিতরে যা কিছু আছে সবগুলা বের করে দিবে। কে বলতেছেন এই কথা? ও আখরাজাতিল আরদু আসকালাহা। আজকে আপনি মাটির নিচে যা পুঁতছেন, যা কিছু গেড়ে দিচ্ছেন, মানুষ গাড়ছেন, যা কিছু পশু পাখি সবগুলা ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হবে। মাটি তার গর্ভ থেকে কি করবে? বের করে দিবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা। মাটি ওই দিন তার গর্ভে যা কিছু থাকবে সবগুলা কার নির্দেশে বের করে দিবে? কথা বলেন, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে সবগুলা বের করে দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তৃতীয় আয়াতে বলা হয়েছে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আর মানুষ ডাক দিয়ে বলবে, এর কি হলো, এর কি হলো? আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিল। যারা জান্নাতি তারা আল্লাহর জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের সাথে তারা ঘুমোতে থাকবে। ওই সমস্ত জান্নাতীরা বলবে, পৃথিবীর কি হলো? ওয়াকালাল ইনসান। আর মানুষ বলবে, মা লাহা, এর কি হলো? হাজমের মাটি, পৃথিবীকে বোঝানো হচ্ছে। আর ওয়াকালাল ইনসানু মা লাহা, সকল মানুষ চোখ ডলতে ডলতে উঠবে আর বলবে, এর কি হলো? হোয়াট হ্যাপেন্ড, কি ঘটে গেল? কে বলবে এই কথা? মানুষ বলবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। ইনসানের তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা সয়ুতী রাহিমাহুল্লাহ বলেছেন, ইনসানের ভিতরে শুধু মানুষ নয়, এই ইনসানের ভিতরে গোটা যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত এটার ভিতরে। কারণ নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। বাশার শব্দের অর্থ মানুষ। কিন্তু এখানে এই ইনসান শব্দটা আনার কারণ হচ্ছে, কারণ ওই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিঙায় ফুৎকার দেওয়ার পরে ওই দিন মানুষ ন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন, কোন মানুষ বাদ পড়বে? একটা মানুষও বাদ পড়বে? কথা বলেন, নাকি প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে? প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এবং মানুষ বলবে, চোখ ডলতে ডলতে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা।
মানুষ বলবে মাটির কি হলো, পৃথিবীর কি হলো, তারা আমাদেরকে কেন তার গর্ভ থেকে বের করে দিচ্ছে? কে বলবে কথা? মানুষ বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। 4 নম্বর আয়াতের মধ্যে আরো গভীর কথা দেখেন, গভীর মনোযোগ দেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। আপনি যখন মাটি যখন আপনাকে গর্ভ থেকে বের করে দেবে, তখন মাটির উপরে দাঁড়িয়ে হেঁটে আপনি যত কুকর্ম করেছেন, অন্যায় করেছেন, খারাপ কাজ করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, সবগুলা মাটি ওই দিন কার কাছে বলে দিবে? মাটির কি জবান আজকে আছে? হাজারো বাড়ি দেওয়ার পরেও মাটি কি আপনাকে বলবে ভাই আমাকে মারিও না? এ কথা বলবে। গাছকে হাজারো কোপ দেওয়ার পরেও গাছ কি বলবে ভাই আমাকে মারিও না? এ কথা বলবে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ পাক প্রত্যেকটা মাখলুকের জবান খুলে দিবে। এই মাটি নামক বস্তু জীব, এই মাটির জবান আল্লাহ পাক খুলে দিবে। যখন আপনি মাটিকে প্রশ্ন করবেন ওয়াকাল আল ইনসানু মালাহা, আপনি যখন মাটিকে বলবে তোমার কি হলো, তুমি কেন তোমার গর্ভ থেকে আমাকে বের করে দিচ্ছ, তখন আল্লাহ পাক ওই পরের আয়াতে নোট করে দেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। ও বান্দা, আল্লাহর বান্দা শুনো, পৃথিবীর জমিনে তুমি আমার বুক দিয়ে হেঁটে হেঁটে অন্যের ডাব ছুরি, গম ছুরি, আটা ছুরি, ডাল ছুরি, অন্যকে খুন করেছো, হত্যা করেছো, জুলুম করেছো। আজকে আমি মাটি তোমার সেই সকল কুকর্মের কথা কার কাছে বলে দিব? কথা বলেন, কার কাছে বলে দিব? আল্লাহ পাক এই জন্য বলেন, ওই দিন ক্ষমতা, ওই দিন রাজত্ব, ওই দিন কথা কার থাকবে? আওয়াজ আসতে লিমানিল মুলকিল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিনের আজকের এই গায়েবী ভাবে আওয়াজ চলে আসবে, লিমানিল মুলকুল ইয়াউম। আওয়াজ আসবে আজকের এই দিনের রাজত্ব, ক্ষমতা, কর্তৃত্ব, পাওয়ার কার? আওয়াজ চলে আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আওয়াজ চলে আসবে আজকের ক্ষমতা, আজকের রাজত্ব কহারের। আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম কহার, আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? এই কহার শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ গ্রহণকারী। উচ্চ স্বরে বলি নাউজুবিল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফাটিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কি না? নির্দিষ্ট হায়াত দিয়েছেন, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়েছেন। যে যতটুকু বয়স পান সেটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? কথা বলেন, নির্দিষ্ট না অনির্দিষ্ট? তাহলে এই নির্দিষ্ট সময় যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন? ডাক দিবেন। কি কথা ঠিক কিনা? সেদিন চলে যাওয়া লাগবে। এবার আসেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। মাটি বলে দিবে তুমি দুনিয়াতে কি করেছো, ভালো কাজ করেছো না খারাপ করেছো। এটা কি মাটি ওই দিন সবগুলা বলে দিবে। তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে আল্লামা সাইয়্যিদ শহীদ কুতুব লিখেছেন, মাটি যে বলে দিবে মাটির কাছে কি রেকর্ড আছে, মাটির কাছে কি কোনো রেকর্ড আছে কিনা। যেমন ছোট্ট দুনিয়ার কিছু উদাহরণ দিয়েছেন, টেপের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। আজ থেকে 40-45 বছর আগের ভিডিওগুলা বা রেকর্ডিংগুলো আছে নাকি নাই? সংরক্ষিত আছে না? তাহলে এটা তো হলো মানুষের বানানো, কিন্তু মাটির কাছে যে বিষয়টা থাকবে, যে ঘটনাগুলা, যে আপনি যে কাজগুলা করেছেন, কুকীর্তি করেছেন, ভালো করেন আর খারাপ করেন, সবগুলা রেকর্ডিং আছে নাকি নাই? কথা বলেন। আপনি পৃথিবীর হয়তো কারো কাছ থেকে আজ থেকে 100 বছর আগের ভিডিও খোঁজ করলে পাবেন, হয়তো পাবেন না, নাও পেতে পারেন। 200 বছর আগের ভিডিও খোঁজ করলে নাও পেতে পারেন। ঘটনা হয়তো আপনি যদি চান তাদের কাছে নাও পেতে পারেন। কিন্তু আপনি পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত ঘটনা হবে, যা কিছু হবে, সবগুলা রেকর্ডিং থাকবে নাকি থাকবে না? এই সূরার শেষে আছে, ইনশাআল্লাহ আলোচনা করি। এবার ভাইয়েরা দেখেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। মাটি তার আখবারহা, দেখেন খবরের বহুবচন আখবার। এখানে একজন দুইজন মানুষ নয়। যদি একজন মানুষ হতো তাহলে খবর ব্যবহার করা হতো 1 বছর।
যেহেতু এখানে গোটা পৃথিবীর সমস্ত মানুষ, এজন্য এখানে আখবার ব্যবহার করা হয়েছে, এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। মাটি ওই দিন বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, মাটি সকল বৃত্তান্ত বলে দিবে। মানুষ দাঁড়িয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? কথা বলেন, কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্ন কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভাষ্য মতে বলে গেছেন। এই হাদিসটা তিরমিজি শরীফের ধারণ হয়েছে। আন আবি বারজাতাল আসলামি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسألوا عن 5: عن عمره فيما أفنى، وعن علمه فيما فعل، وعن ماله من أين اكتسبه، وفيما أنفقه، وعن جسمه فيما أبلى। رواه الترمذي। তিরমিজি শরীফের বর্ণনায় চলে এসেছে হযরতে আবু বারজাল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, লা তাজুলু কদামা আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে বনি আদম, সকল বনি আদম আল্লাহ পাকের 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম লড়তে পারবে না। লা তাজুলু, লড়তে পারবে না। কদামা, কদম। এই যে আমরা কদম ব্যবহার করি, এটা কি শব্দ? আরবি শব্দ। আমরা কদম ব্যবহার করি না, এই কদমটা কিসের শব্দ? আরবি শব্দ। কিন্তু আমরা জানি, আমরা মনে করি এটা বাংলা শব্দ, কারণ আঞ্চলিক ভাষা, মিশ্রিত ভাষা, ইংরেজি, বাংলা, আরবি, উর্দু, আমরা যা পাই সেটাই বলি। আমরা মনে করি সবটাই কি বাংলা। এটার ভিতরে বাংলা আছে, ইংরেজি আছে, উর্দু আছে, ফার্সি আছে, তুর্কিজ আছে, ওলন্দাজ আছে, আছে নাকি নাই? কিন্তু আমরা হয়তো এটা বলতে পারি না। এই যে কদম, এই কদম শব্দ কি? আরবি শব্দ। এই কদম শব্দ অর্থ হচ্ছে চলা, কি করা? চলা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন 5। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের মাঠে বনি আদম আল্লাহর 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম লড়তে পারবে না। কয়টা প্রশ্ন? কথা বলেন, কয়টা প্রশ্ন? কি বলতে শুনতে রাজি আছেন তো? 1 নম্বর হলো ওয়ান উমরিহি ফিমা আফনা। 1 নম্বর প্রশ্ন হলো, বান্দা, তোমাকে দুনিয়ার জমিনে আমি রব যে হায়াত দিয়েছি, তোমাকে আমি দুনিয়ার জমিনে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর হায়াত দিয়েছি। তোমার সেই হায়াতকে তুমি কোন কাজে লাগিয়েছো? কি প্রশ্ন করবে না? কি করবে না? ওয়ান উমরিহি ফিমা আফনা। বান্দা, আমার একটা প্রশ্নের জবাব, প্রথম নাম্বার 1, ওয়ান উমরিহি ফিমা আফনা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দুনিয়ার জমিনে তোমাকে আমি যে হায়াত দিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কি আমার ইবাদতে কাটিয়েছো, নাকি নাচের আড্ডায়, গানের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, বেশ্যাবৃত্তির আড্ডায় এই সময়টা তুমি কাটিয়েছো? এবার আপনি যদি দুনিয়াতে সেই সময়টা, হায়াতটা আল্লাহর ইবাদত, গোলামির ভিতরে কাটান, তাহলে আপনি আল্লাহর কাছে জবাবটা সঠিকভাবে কি দিতে পারবেন। কারণ সেখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। এটা দুনিয়ার আদালত নয়। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আদালতে আছে নাকি নাই? কিন্তু এখানেও তো চুরি হয়, কারচুপি হয় নাকি হয় না? মিথ্যা মামলা দিয়ে নির্দোষ মানুষকে ফাঁসিতে ঝুলানো হয়। মিথ্যা মামলা, একেবারে যে ব্যক্তি অপরাধ করেছে তাকে না ধরে অন্যায় করে আরেকজনকে ধরে, এরকম আছে নাকি নাই? না। এখানে কথা হচ্ছে এতটুকু, আদালত। আদালত শব্দ অর্থ হচ্ছে ন্যায় বিচার। আদালত শব্দ অর্থ কি? আদালত শব্দটা আদল শব্দ থেকে এসেছে, ন্যায় বিচার, ইনসাফ। আপনি যদি ইনসাফ করতে না পারেন, আপনি সরে যান। আপনি যেই হন, যেই জায়গায় আপনার ক্ষমতা আছে, আপনি যদি ইনসাফ করতে না পারেন, আদল করতে না পারেন, ন্যায় বিচার করতে না পারেন, ওটা ছেড়ে দেওয়াটাই সবচাইতে কি উত্তম, ভালো। কারণ এটাই তো আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি জজ, আপনি কি? আপনি জজ, আপনি অ্যাডভোকেট, আপনাকে প্রশ্ন করা হবে।
তুমি দুনিয়াতে অনেক মামলা ডিসমিস করেছো, মীমাংসা করেছো, মামলাটা কি সত্যভাবে হয়েছে না অসত্যভাবে রায় দিয়েছো? জিজ্ঞাসা করবে না কি করবে না? কথা বলেন, জিজ্ঞাসা করবে না কি করবে না? মনে হয় যে এসকে সিনহাকে করবে না, তার বুড়ি বুড়ি টাকা আছে, সেগুলো দিয়ে পার হয়ে যেতে পারবে? পারবে নাকি ধরা আছে? ধরা কার কাছে? লিল্লাহিল ওয়াহিদিল কহার। ওই দিনকার রাজত্ব হবে কার? এ কহারের কাছে ওই দিন ধরা আছে। তাহলে এক নম্বর প্রশ্ন, ওয়ান উমরিহি ফিমা আফনা, বান্দা তোমাকে আমি যে হায়াত দিয়েছি সে হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখেন, ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, বান্দা তোমাকে আমি যে তুমি যে এলেম অর্জন করেছো সেই এলেম অনুযায়ী কতটুকু দ্বীনের কাজ করেছো? প্রশ্ন করবে নাকি করবে না? কথা বলুন, কয় নম্বর প্রশ্ন এটা? দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, তোমাকে যেই নলেজ জ্ঞান দিয়েছি আমি সেই জ্ঞান অনুযায়ী তুমি কাজ করেছো। যখন এলাকার ভিতরে তাস খেলে তখন তুমি দেখো না, যখন ওয়াজ মাহফিল হয়, তাফসির মাহফিল হয়, তখন তুমি সেটা দেখো। এরকম লোক আছে নাকি নাই? কথা বলেন। বেশ্যাবৃত্তির আড্ডা চলে, তাসের আড্ডা চলে, মদের আড্ডা চলে, জুয়ার আড্ডা চলে, সেখানে কিছু বাধা নাই, সেখান থেকে আর কমিশন খায়, আছে নাকি নাই? কিন্তু তাফসির মাহফিল আসলে তাদের গায়ে জ্বালা লাগে কেন? বুঝতে হবে তারা সঠিক পন্থায় নাই, তারা বাঁকা পথে আছে, আছে নাকি নাই? তাহলে জ্ঞান ওটা তোমার আছে, তাফসির মাহফিলে বাধা দেব, কিন্তু নাচের আড্ডায়, এলাকাতে জুয়ার আড্ডা হচ্ছে, যুব শ্রেণী ধ্বংস হয়ে যাচ্ছে, তারা তাস খেলছে, জুয়া খেলছে, গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, ফেনসিডিল খাচ্ছে, সেদিকে তোমার নজর নাই। নজর নাই এই জন্য যেই সমস্ত লোকগুলা তাসের আড্ডায় বাধা দেয় না, যেই সমস্ত লোকগুলা জুয়ার আড্ডায় বাধা দেয় না, যেই সমস্ত লোকগুলা বেশ্যাবৃত্তির আড্ডায় বাধা দেয় না, বুঝতে হবে ওই লোকগুলা ওই জায়গা থেকে কমিশন খায়। কি কথা ঠিক না বেঠে? তাহলে তোমার এই জ্ঞানটা আছে, আল্লাহ পাক আমি তোমাকে জ্ঞান দিয়েছি, সামনে যখন কাটা দেখো এটার মধ্যে ফা দাও না। এরকম লোক আছে নাকি নাই? আর কাটার মধ্যে যে ইচ্ছাকৃত ফা দেয়, একে কি পাগল বলে না ভালো বলে? তাহলে এই জ্ঞানটা তোমার আছে, নামাজ পড়লে তোমার জন্য জান্নাত, আর নামাজ না পড়লে তোমার জাহান্নাম, এই জ্ঞানটা কি তোমার ছিল না? প্রশ্ন করবে নাকি করবে না? কথা বলেন, নাকি বাদ পড়বে? এখান থেকে কেউ কেউ বাদ যাবে, নাকি সবাইকে জিজ্ঞাসা করা হবে? তাহলে জ্ঞান অনুযায়ী কতটুকু দ্বীনের কাজ, ইসলামের কাজ করেছো? এলাকাতে তাসের আড্ডা চলে, তুমি সেখানে বাধা দিয়েছো, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন। যুব শ্রেণী নামাজ পড়ে না, নামাজ না পড়ে তারা গাঞ্জা খায়, সেখানে বাধা দিয়েছো, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন। তাহলে তোমার যে জ্ঞান আছে, তুমি ভালো মন্দ সবটাই বুঝো নিজের বেলা, কিন্তু পরের বেলা আসতে তুমি এটা বুঝো না কেন? কথা বলেন। প্রশ্ন আল্লাহ পাক করবে নাকি করবে না? তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আন ইলমিহি ফিমা ফাআলা, তোমাকে যে জ্ঞান দিয়েছি, নলেজ দিয়েছি, ইলম আকল দিয়েছি, বুদ্ধি বিবেক দিয়েছি, তোমার অ্যাবিলিটি দিয়েছি আমি, এটা তুমি কি কাজে লাগিয়েছো? কয় নম্বর প্রশ্ন? দ্বিতীয় নম্বর প্রশ্ন। এবার ভাইয়েরা তৃতীয় নম্বর প্রশ্ন নেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, বান্দা তোমার তৃতীয় নম্বর প্রশ্ন বুঝে নাও। তুমি দুনিয়া যে সম্পদের পাহাড় বানিয়েছো, অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ বানিয়েছো, ওই টাকাগুলা তুমি কোন পন্থায় আয় করেছো? প্রশ্ন করবে নাকি করবে না? আমি ইমাম সাহেব কি করবে না? কেন করব? আমি তো আপনাদেরকে ওয়াজ করে শুনেছি, আমাকে কেন জিজ্ঞাসা? আমি তো ইমাম সাহেব, আমি তো ফির সাহেব, আমাকে কেন জিজ্ঞাসা করবে? এটা কি ধারণা করা যাবে কেউ? যে ব্যক্তি করবে সে কি বোকা নাকি ভালো? যে ব্যক্তি এটা ধারণা করবে আমি ইমাম সাহেব, আমি ফির সাহেব, আমি মুফতি সাহেব, আমাকে আল্লাহ পাক প্রশ্ন করবে না, তাহলে সে কি বোকা স্বর্গে বাস করে না? কথা বলেন। কারণ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে কি করবে? জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক বলবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, বান্দা তুমি যে ধন সম্পদ উপার্জন করেছো সেটা তুমি কোন কাজ থেকে, কোন খাত থেকে উপার্জন করেছো? প্রশ্ন আছে নাকি নাই? এটা কি সহজ প্রশ্ন না জটিল প্রশ্ন? কথা বলেন। জটিল প্রশ্ন তো। 4 তলা 5 তলা বিল্ডিং করেছেন, আমেরিকায় বাড়ি আছে, আমেরিকায় আছে, চীনে আছে, মালয়েশিয়া আছে, তুরস্কে আছে,
এরকম অনেকের আসে না? তাহলে আপনার বাড়ি যত বেশি হবে হিসেবে তত করা হবে, করা হবে। আপনি যতই বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির, আপনি বলবেন আল্লাহ বান্দা, আল্লাহ আমার হিসাব সহজ করো, সকাল সন্ধ্যা সাজে সব সময় বলেন, কিন্তু মাল খান সব বাম পিছনের। তাহলে কি আপনি আল্লাহ এত এত ছাড় কি আপনাকে দেবে কিনা? আপনার বাড়ি যতটা আছে ততটার হিসাব আপনার কাছ থেকে নেবে। আপনার ব্যাংক ব্যালেন্সে যতটুকু টাকা আছে তত টাকার হিসাব আপনার কাছ থেকে নেবে। আমি ইমাম সাহেবের 1 টাকাও ব্যাংকে নাই, আমি মারা গেলে হিসাব দেওয়া লাগবে না, কারণ ব্যাংকে নাই। এখন ব্যাংকে আমার কোটি কোটি টাকা, এবং এমনও লোক আছে কার কত টাকা, কোন ব্যাংকে কত টাকা আছে এটাও জানে না। আছে নাকি না এরকম লোক? তাহলে সেও তো জবাব দিতে হবে। আমার 1 টাকা নাই, আমি কি জবাব দিব? আমার নাই, আল্লাহ তো দেখে, কিন্তু আপনার আছে। এবার আপনি ওটা জবাব কি দিতে হবে। ওয়াং মালিহি মিন আইনা ইকতাসাবাহু, বান্দা তুমি যে অর্থ উপার্জন করেছো, প্রাচুর্য করেছো, ব্যাংক ব্যালেন্স অট্টালিকা করেছো, এটা তুমি কোন পথে ব্যয় আয় করেছো? আয় আয় দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর হলো আয়। এবার 4 নম্বর প্রশ্ন, অফিমা আনফাকহু, এবং যে টাকাগুলো তুমি উপার্জন করেছো ওটা কোন কাজে ব্যয় করেছো? প্রশ্ন আছে নাকি নাই? এটা কয় নম্বর প্রশ্ন? ওয়াজ কি মনোযোগ দিয়ে শুনেন তো? নজর আসো তো আমার দিকে, খারাপ লাগে, কষ্ট হচ্ছে? তাহলে 4 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াফিমা আনফাকহু, তুমি যে টাকাগুলো উপার্জন করেছো এই টাকাগুলো তুমি কোথায় ব্যয় করেছো? টাকা দিয়ে কি মসজিদ বানিয়েছো, নাকি মাদ্রাসা বানিয়েছো, নাকি সিনেমা হল বানিয়েছো, নাকি তাসের আড্ডা বানিয়েছো, নাকি বেশ্যাবৃত্তির আড্ডাখানা বানিয়েছো? প্রশ্ন করা হবে না মনে হয়? কথা বলেন, হবে না মনে হয়? যে প্রশ্ন করা হবে। ওফিমা আনফাকহু, তুমি টাকাগুলো, অর্থগুলা, সম্পদগুলা কোন কাজে ব্যয় করেছো? প্রশ্ন কি কঠিন না সহজ? যারা মসজিদ বানিয়েছে, যারা মাদ্রাসা বানিয়েছে, যারা এতিমখানা বানিয়েছে, যারা মুক্তক বানিয়েছে, যারা সামাজিক দাতব্য প্রতিষ্ঠালয়, শিক্ষা ব্যবস্থা বানিয়েছে, ক্লিনিক বানিয়েছে, এরা সহজে বলে দিবে আল্লাহ তোমার নৈকট্য হাসিলের জন্য আমার কাছে যতটুকু টাকা ছিল, যতটুকু অ্যাবিলিটি আমার ছিল, ওটা দিয়ে আমি মসজিদ বানাতে পারি নাই। মসজিদ কি বানাতে পারি নাই, কিন্তু 1 ব্যাগ সিমেন্ট দিতে পেরেছি। কথা বুঝুন না মনে হয়েছে? আপনি 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার তৌফিক আছে, এখন আপনি মসজিদ বানাই দিবেন কিভাবে? কথা বুঝুন। বাংলাদেশে এমনও লোক আছে মনে করেন 1 লক্ষ মসজিদ বানিয়ে দিলেও তার টাকা শেষ হবে না, আছে না কি নেই? কথা বলেন। তাইলে আমরা এখানে যারা আছি, আমরা 1 ব্যাগ সিমেন্ট দিতে পারবো না, এরকম কি লোক আছে এখানে? প্রত্যেকটা লোকই তো আমরা 1 ব্যাগ সিমেন্ট দিতে পারবো। তাইলে আমরা আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ মতিউল্লাহ বকশী জামে মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল বা পুনঃসংস্কার হয়েছিল, আমার টাকা পয়সা বেশি ছিল না, আল্লাহ আমি 100টা ইট দিয়েছি, 1 বস্তা সিমেন্ট দিয়েছি, অথবা 500 টাকা দিয়েছি, 1000 টাকা দিয়েছি। সহজ হবে না প্রশ্নটা? কথা বলেন, প্রশ্ন সহজ হবে তো? আর জানা বর্ণালী সিনেমা হল বানিয়েছেন, বাণী সিনেমা হল বানিয়েছেন, উফুকুল সিনেমা হল বানিয়েছেন, রোশন সিনেমা হল বানিয়েছেন, এরপরে রীতা সিনেমা হল বানিয়েছেন। এটা জানে কিভাবে? এটা প্রশ্ন মাইকে অ্যালাউন্স করে, এটা বুঝি আমরা শুনি না, অত ওইটার আহ্বানে আমরা ঢুকি না, আর আপনারা ওইটার আহ্বানে ওটা দেখি। কথা বুঝেন না মনে? এরা যে দাওয়াত দিয়ে যাচ্ছে, হয়তো দাওয়াত আপনি গ্রহণ করুন, হয়তো আমি করি না, বা আপনি করেন না আমি করি, বিষয়টা তো এরকমই, কিন্তু শুনি না যে এরকম তো নয়। আমি তো আর বদির ন, কান আছে না, তো মাইক কোথায় দিয়ে যা? রাস্তা দিয়ে যায় না তো? আমি রাস্তা থাকি না, বাজারে থাকি না? কথা বুঝুন না মনে হয়? হয়তো আমি আমল করি ওদের দাওয়াতে, আপনি করেন না, অথবা আপনি করেন আমি করি না, বিষয়টা তো এমন। কিন্তু যারা বানিয়ে গেল, আমি প্রায়ই বলে থাকি, আপনার করুণানগর যে সিনেমা হল আছে, একটু খেয়াল করে দেখবেন, যদি সেখান থেকে কেউ যান, বাম সাইডে রাস্তার এদিক দিয়ে যাতে ডান সাইডে ওই সিনেমা হলটা, আর পশ্চিম সাইডে দেখবেন সুন্দর একটা মসজিদ, আপনাদের এটার মতো। আমি একদিন ওখানে আপনার আসরের নামাজ পড়েছি, লক্ষ্মীপুর থেকে আসার সময় সুযোগ হয়েছে, একেবারে সুন্দর, আপনাদের এটার মতো টাইলস করা, একেবারে সুন্দর। ইমাম সাহেবও দেখলাম খুব একেবারে পরিপাটি। তাহলে এবার বুঝেন, এটাই তো আমাদের জন্য পরীক্ষা। বান্দা এবার তুমি কোন সাইডে যাবে? ডান সাইডে যাবে না বাম সাইডে যাবে? ডান সাইডে গেলে কি জাহান্নাম, আর বাম সাইডে গেলে
জান্নাত। অর্থাৎ এটা উদাহরণের জন্য, মসজিদটা যেভাবে আছে, হয়তো বলবেন হুজুর কি গো ডান সাইডে তো জান্নাত, ওদিক থেকে আসলে আবার দেখেন, যখন আপনি ওদিক থেকে হাজিরার থেকে আসবেন তখন বাম সাইডে কি, বাম সাইডে কি সিনেমা হল, আর ডান সাইডে মসজিদ। এবার আপনি যেভাবে ধরে নেন অসুবিধা নাই। এবার আপনি কোন দিকে ঢুকবেন, সেখানে গেলেন, ফুল আছে না একটা, এই ফুলের উপরে গেলেন, এই অবস্থা মনে করেন আসরের আজান হলো, এবার তো বিশাল এক পরীক্ষা, বান্দা এবার তুমি কোন দিকে যাবে, এবার কি এদিকে যাবে না এদিকে যাবে, পরীক্ষা নয় এটা। কারণ দুনিয়াটাই হচ্ছে মানুষের জন্য কি, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কয়েদখানা। মুমিন দুনিয়াতে অশান্তি ভোগ করবে, জেল জুলুম হবে, নির্যাতন হবে, মামলা হবে, ফাঁসিতে ঝুলবে, বা অন্যকে জুলুম করবে, নির্যাতন করবে, এটা দুনিয়াতে। আর কাফির যারা, তাদের অট্টালিকা, ধন সম্পদ, তাদের জন্য জান্নাত, বিলাসবহুল অবস্থা। কিন্তু কবরে যাওয়ার পরে তার অবস্থা কি, সেখানে আপনার জন্য পরকাল আপনার জন্য হবে জান্নাত, আর তার জন্য হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার ডিসিশন আপনার কাছে, ডিসিশন আপনিই নেবেন, কি আপনি মসজিদে ঢুকবেন না সিনেমা হলে ঢুকবেন। এবার অফিমা আনফাকুহু, এবার আপনি যেই ধন সম্পদ উপার্জন করেছেন, এটা কোন রাস্তায় ব্যয় করছেন? এবার কি মসজিদের জন্য দিয়েছেন, নাকি আপনার টাসের আড্ডার জন্য, জুয়ার আড্ডার জন্য, মদের আড্ডা? আমি বিবিরহাট আমরা ছোট থাকতে দেখতাম, বিবিরহাট ছোট থাকতে দেখতাম, প্রথম গরুয়াড়ার এখানে ছিল একেবারে লাইসেন্স করা তাসের আড্ডা, মুরব্বীরা হয়তো অনেকে জানেন। পরবর্তীতে আবার এখানে আবার মাছ বাজারও দেখছি, এখন হয়তো দেখি না, এখন মনে নাই। তাহলে এই লাইসেন্সটা কি মুসলমান দিয়েছে না অমুসলমান দিয়েছে? তাহলে এবার আপনি বুঝেন, তাসের আড্ডায় যদি মুসলমান লাইসেন্স দেয়, তাহলে তার মুসলমান তো দূরের কথা, ইমানও নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে নাইট ক্লাব আছে নাকি নাই? নাইট ক্লাবে খুব জোরে তাফসির হয়, ওর কথা বুঝে না। নাইট ক্লাবে কি হয়? তাফসির হয় না? নাইট ক্লাবে কি হয় এবার বুঝেন। সেখানে লোক মনে হয় যে ফিস সাহেব যারা, এরা যা কি কয়, নাকি ফিস সাহেবদেরকে যারা ধরে তারা যা, ওর কথা কয় না, কারা যায়? তাইলে ওটা যদি ওখানে লাইসেন্স করা থাকে, আমাদের বাংলাদেশ 90, 92, 95% মুসলমানের দেশে যদি মদের আড্ডা লাইসেন্স থাকে, তাসের আড্ডা লাইসেন্স থাকে, নাইট ক্লাব লাইসেন্স থাকে, আমরা কোথায় আছি? আমাদের ইমান কোথায় আছে? কথা বলেন। তাহলে 4 নম্বর প্রশ্ন, অফিমা আনফাকুহু, তাহলে যে মসজিদ, এই মসজিদ কার ঘর? কথা বলছেন, এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মনে হয় যে এটা আল্লাহই পরিচালনা করব। কে পরিচালনা করবে? আল্লাহ পরিচালনা করব না সম্মানিত কমিটি, ম্যানেজিং কমিটির সদস্য যারা আছে তারা করবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ বলেছেন নিশ্চয় বান্দারাই কি মসজিদ কি করবে, আবাদ করবে। সেটা অন্য সেক্টর, ওটা নিয়ে আরেকদিন আলোচনা করবে ইনশাআল্লাহ। হয়তো ওই দিন ইমামতি শেষ হয়ে যাবে না থাকবে, কি কথা বুঝুন না? মনে হয় ওই দিন ইমামতি হয়তো চলে যাইব না, আরো খামিরে হইব, কথা বুঝুন না? আচ্ছা, তাহলে এই যে মসজিদ, এটা পরিচালনা করবে কারা? আপনারাই তো করবেন। ভাই, সমাজের যে লোকগুলাকে আপনারা চিহ্নিত করেছেন, বাছাই করেছেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বা অন্যান্য ম্যানেজিং কমিটির সদস্য, এরাই তো বাছাই করছেন। তাহলে ওনাদের দায়িত্বটা মসজিদ আবাদ করা, আর আপনাদের অবস্থা কি? কি করা? এটাকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরিশ্রম দিয়ে এটাকে কি করা? আরো মজবুত করা। 10-এর লাঠি 1-এর বোঝা, একজনের সিলেলেও লাভ নাই, মরে গেলেও লাভ নাই, আর 10 জনের দলীয় কাজ কি হয়ে যাবে? ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি মসজিদের সাথে থাকতে রাজি আছি তো? আমরা সকলে মসজিদে টাকা না দিয়ে রাজি থাকবো কেন? ওর কথা নয়, টাকা না দিয়ে কি রাজি থাকবো, নাকি দেওয়া লাগবে? লাগবে। তাহলে আমরা কি সকলে রাজি আছি তো? মসজিদের জন্য প্রাণ খুলে দান করে যাবেন, আল্লাহ পাক এটা অবশ্যই কবুল করবেন। 5 নম্বর প্রশ্নটা শেষ করে দিচ্ছি, শুধু বলেছি ওয়াং জিসমিহি ফিমা আবলা, বান্দা তোমাকে 3.5 হাত বডি যে দিলাম, কষ্ট 5টা বলছি না, একটা রাখি দিলে খারাপ লাগে তো, এটা তর্জমাটা বলে দিই। ওয়াং জিসমিহি ফিমা আবলা, বান্দা তোমাকে তো 3.5 হাত বডি দিলাম, এটা তুমি কোন কাজে লাগাইছো? আমার ইবাদতে লাগিয়েছো না শুধু ঘুমে লাগাইছো? আমার ইবাদতে লাগাইছো না শুধু ব্যবসায় লাগাইছো? আমার ইবাদতে লাগাইছো না শুধু চাকরিতে লাগাইছো? প্রশ্ন করবে না মনে হয়েছে? কথা বলেন, প্রশ্ন করবে তো? তাহলে এই 3.5 হাত বড়ি, সুস্থতা এত বড় নেয়ামত ভাই, সুস্থতা এত বড় নেয়ামত,
এটা অসুস্থ হওয়ার পরে বোঝা যায়। যে ব্যক্তি হাসপাতালের বেডে থাকে ওই ব্যক্তি বুঝে যে কষ্টটা কি। আপনার যখন একটা রোগ হবে তখন আপনি বুঝবেন, আরে আমার সুস্থতা কি জিনিস ছিল, সুস্থ থাকছি, সেখানে গেছি, নামাজ পড়ছি, বাজারে গেছি, সব ঠিক। আর যখন অসুস্থ, এখন তো অবস্থা নাই, এবার বেডে শোয়া। আসুন ভাইয়েরা, আমরা যে আলোচনাগুলো করেছি, কথাগুলো বলেছি সংক্ষিপ্তভাবে, এটা অ্যানালাইসিস করার সুযোগ হয় নাই, কারণ ওই সুযোগ আপনারা আমরা দেন নাই, কারণ নির্দিষ্ট সময় আছে। কথা পর্যন্ত যাক, আমিও ওটার মধ্যে আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো বলেছি কোরআন ও হাদিসের আলোকে, আমার কিন্তু আলোচনা পুরো শেষ হয় নাই। তাফসীর কোন পর্যন্ত গেছি খেয়াল আছে তো? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবার, 4 নম্বর আয়াত পর্যন্ত গেছি সূরা জিলজালের। খেয়াল থাকবে তো? আগামী জুমা জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো? তাহলে সূরা জিলজালের 4 নম্বর আয়াত পর্যন্ত আমি কথা চলতেছি। তাহলে আমরা যে কথাগুলো কোরআন ও হাদিসের আলোকে বলেছি, এই কথাগুলো প্রথমে আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।